ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে বিজেপির কেন্দ্রীয় দল। হিংসা পরিস্থিতি পর্যালোচনায় কেন্দ্রীয় টিম গঠন করলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। বিস্তারিত কথা বলবো বিজেন্দ্র সিংহ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। বিজেন্দ্র, সোমেন, 4 সদস্যের কমিটি গঠন করেছেন জেপি নাড্ডা, বিজেপি ন্যাশনাল প্রেসিডেন্ট, এবং যার মধ্যে প্রধান রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে রাজ্যসভা সাংসদ বিপ্লব দেব। তার নেতৃত্বে 4 সদস্যের কমিটি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যাবে, যেখানে তাদের কর্মী সমর্থকরা আক্রান্ত হয়েছে, যেটা বারবার অভিযোগ উঠছে বিজেপির তরফ থেকে। বিভিন্ন জায়গায় ভোটের পর হিংসা হচ্ছে, যেখানে তারা ভোট বেশি পেয়েছেন সেখানে বেশি হিংসা হচ্ছে, এই অভিযোগও করা হচ্ছে। যেটা সুকান্ত মজুমদারও গতকালও বলছিলেন যে হিংসা তাদের কর্মীদের সমর্থকদের বিরুদ্ধে করছে, এবং তারা অভিযোগ করছিলেন টিএমসির দিকে। তার পরিপ্রেক্ষিতেই বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট একটা 4 সদস্যের কমিটি করেছেন, যার মধ্যে রবিশঙ্কর প্রসাদ রয়েছেন, ব্রিজলাল রয়েছেন রাজ্যসভা সাংসদ, এবং এরা যাবেন বিভিন্ন জায়গায় যেখানে হিংসা হয়েছে, এবং আসার পর তারা ন্যাশনাল প্রেসিডেন্টকে রিপোর্ট জমা দেবেন। তার সঙ্গে সঙ্গে তারা রেকমেন্ডেশন করবেন কি কি পদক্ষেপ নেওয়া উচিত দলীয় স্তরে। এখন দেখার বিষয় কবে এই কমিটি পশ্চিমবঙ্গে যাচ্ছে এবং রিপোর্টে তারা কি দিচ্ছেন কেন্দ্রীয় নেতৃত্বকে। কেন কি এর আগেও সোমেন আমাদের মনে রাখতে হবে কি 2021 সালে যখন বিধানসভা ইলেকশন হয়েছিল তখনও এই ধরনের অভিযোগ উঠেছিল, এবং একটা কমিটি গেছিল বিজেপি রাজ্যে, যেখানে তারা এসে কমিটি সুপারিশ জমা দিয়েছিলেন ন্যাশনাল প্রেসিডেন্ট বিজেপি জেপি নাড্ডাকে, এবং তারপরে কিছু সুপারিশও করা হয়েছিল। এখন দেখতে হবে এই কমিটি কবে যাচ্ছে এবং তারা এসে কি রেকমেন্ডেশন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রাখছে। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানাই, রাজ্যে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে আসছে বিজেপির কেন্দ্রীয় টিম। হিংসা পরিস্থিতি পর্যালোচনায় কেন্দ্রীয় টিম গঠন করেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। টিমে রয়েছেন 4 জন সাংসদ: বিপ্লব কুমার দেব, রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল এবং কবিতা পতিদার। পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যে ভোট পরবর্তী হিংসার খবর নেই, অভিযোগ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে। রাজ্যে ভোট পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে এবার রাজ্যে আসছে বিজেপির কেন্দ্রীয় টিম। হিংসা পরিস্থিতি পর্যালোচনায় কেন্দ্রীয় টিম গঠন করলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। টিমে আছেন 4 সাংসদ: বিপ্লব কুমার দেব, রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল এবং কবিতা পতিদার। এবং যেরকম আপনাদেরকে জানাচ্ছিলাম যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যে ভোট পরবর্তী হিংসার খবর নেই বলে অভিযোগ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। চলে আসি পরের খবরে। রাজ্যসভার প্রাক্তন সদস্য কেডি সিং এর বিরুদ্ধে নতুন করে মামলা। রাজ্যসভার প্রাক্তন সদস্য কেডি সিং সহ আরও 7 জনের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করল সিবিআই। উত্তরপ্রদেশের ভাদোহিতে প্রতারণার অভিযোগে এই মামলা দায়ের হয়েছে। সিবিআই নজরে কেডি সিং এর 2টি সংস্থা অ্যালকেমিস্ট ইনফ্রা রিয়েলটি লিমিটেড এবং অ্যালকেমিস্ট টাউনশিপ লিমিটেড। রাজ্যসভার প্রাক্তন সদস্য কেডি সিং সহ আরও 7 জনের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি রাজর্ষি দত্তগুপ্ত। রাজর্ষি, কি জানতে পারছো? দেখো, যেটা জানা যাচ্ছে যে রাজ্যসভার প্রাক্তন সাংসদ কেডি সিং এর বিরুদ্ধে এবং তার সঙ্গে আরো 7 জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে সিবিআই। এটা উত্তরপ্রদেশের একটা মামলা, এবং সেখানে একেবারে চিট ফান্ডের যেরকম মোডাস অপারেন্ডি, যে জনগণের টাকা দ্বিগুণ করে দেওয়ার লোভ দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে, এটাই অভিযোগ। বিভিন্ন রকম স্কিমের আওতায় যে সেই টাকা বিনিয়োগ করুক জনগণ, সাধারণ মানুষ, এবং তাতে টাকা দ্বিগুণ হয়ে যাবে একটা নির্দিষ্ট সময়, এই লোভ দেখিয়ে বিভিন্ন স্কিমের আওতায় সেই জনগণের টাকা নিয়ে কোটি কোটি টাকা নয়ছয় করা হয়েছে, আত্মসাৎ করা হয়েছে। এবং 2টো কোম্পানির বিরুদ্ধে অভিযোগ, অ্যালকেমিস্ট ইনফ্রা রিয়েলটি এবং অ্যালকেমিস্ট টাউনশিপ লিমিটেড। এই 2টো কোম্পানিরই ওনার অর্থাৎ মালিক হচ্ছেন কেডি সিং, যিনি রাজ্যসভার প্রাক্তন সাংসদ, এবং তিনি সহ 7 জনের বিরুদ্ধে সিবিআই এই মামলা রুজু করে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। এটাই কিন্তু সিবিআই এর তরফ থেকে জানানো হয়েছে।